বাস্তবতা এবং কল্পনার মাঝে এক প্রেমের গল্প। আজ আমরা এমন এক গল্প অনুসন্ধান করছি যা প্রেমকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যায়, শব্দের প্রকৃত অর্থেই। কি ঘটে যখন বাস্তবতা ও কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে যায়? যদি একজন ব্যক্তি কেবল একটি গল্পের ভেতরেই থাকেন আর অন্যজন বাস্তব জগতে, তাহলে কি ভালোবাসা সম্ভব? চলুন এই অসাধারণ রোমান্সের জট খুলে দেখি, যেখানে ভাগ্য, নিয়তি এবং বাস্তবতা নতুন অর্থ পায়। টু ওয়ার্ল্ডস একটি দক্ষিণ কোরিয়ান ফ্যান্টাসি রোমান্স ড্রামা, যেখানে লি জংসক, কাং চোল এবং হান হিয়োজু ও ইয়ানজু চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকটি সমান্তরাল মহাবিশ্বের ধারণাকে অনুসন্ধান করে, যা বাস্তবতাকে কল্পনার সঙ্গে অনন্য ও রোমাঞ্চকরভাবে মিশিয়ে দেয়। গল্পের সংক্ষিপ্তসার: ইয়ানজু একজন সার্জারি রেসিডেন্ট এবং তার বাবা ও সাংমু জনপ্রিয় ওয়েবটুন ওয়ের স্রষ্টা। একদিন তার বাবা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। যখন ইয়ানজু তাকে খুঁজতে তার স্টুডিওতে যায়, তখন হঠাৎ করে সে ওয়েবটুনের জগতে প্রবেশ করে। সেখানে তার দেখা হয় কাং চোলের সঙ্গে, একজন ধনী, প্রাক্তন অলিম্পিক শুটার, যে তার পরিবারের হত্যার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে। যখন ইয়ানজু বারবার ওয়েবটুনের জগতে টেনে নেওয়া হয়, সে আবিষ্কার করে যে তার হাতে গল্পের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। তবে এই ক্ষমতার একটি মূল্য রয়েছে: তার হস্তক্ষেপের ফলে কেবল কাং চোলের ভবিষ্যতই নয়, বরং তার নিজের ভাগ্যও বদলে যেতে থাকে। এদিকে বাস্তবতা ও কল্পনার মধ্যকার সীমারেখা আরও অস্পষ্ট হয়ে যায়, যখন কাং চোল বুঝতে পারে যে সে কেবল একটি ওয়েবটুন চরিত্র এবং তার অস্তিত্ব কারও সৃষ্টির ফল। সে তার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। প্রেম, নিয়তি ও সংগ্রাম: গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে ইয়ানজু এবং কাং চোল একে অপরের প্রেমে পড়ে। তবে তাদের সম্পর্ক এক অশুভ শক্তির কারণে হুমকির মুখে পড়ে, একটি রহস্যময় সত্তা, ফেসলেস ম্যান নামে পরিচিত, যে পরে প্রকাশিত হয় যে এটি আসলে ইয়ানজুর বাবারই একটি সৃষ্টি, যা নিয়ন্ত্রণ হারিয়ে নিজস্ব ইচ্ছায় দুই জগতেই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। চতুর্থ প্রাচীর ভাঙা নাটকটি অভিনবভাবে দেখায় কিভাবে চরিত্ররা নিজেদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে তাদের স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। নিয়তি বনাম স্বাধীন ইচ্ছা: কাং চোল তার পূর্বনির্ধারিত ভাগ্য থেকে মুক্তির জন্য সংগ্রাম করে। মহাবিশ্বের সীমানা পেরিয়ে প্রেম: ইয়ানজু ও কাং চোলের ভালোবাসা দুই পৃথক জগতের হলেও তা অতিক্রম করার চেষ্টা করে। বেদনাদায়ক ও আবেগঘন মুহূর্ত: নাটকটি প্রেমের পাশাপাশি সাসপেন্স এবং আবেগপূর্ণ ঘটনাগুলোর ভারসাম্য রক্ষা করে, যা চরিত্রগুলোর জীবনকে বাস্তব মনে করায়। সমাপ্তি: অসংখ্য লড়াই ও আত্মত্যাগের পর, কাং চোল ও ইয়ানজু অবশেষে প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হয়। তবে ভারসাম্য ফিরিয়ে আনতে, কাং চোল নিজেকে ওয়েবটুন থেকে মুছে দেয় এবং ইয়ানজুর জগৎ থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। শেষ দৃশ্যগুলো এক ধরনের বিষাদময় কিন্তু আশাবাদী ইঙ্গিত দেয়, যেন বিচ্ছেদের পরও তাদের প্রেম কোনো না কোনোভাবে টিকে থাকবে। টু ওয়ার্ল্ডস প্রেম, থ্রিলার এবং ফ্যান্টাসির এক চমৎকার সংমিশ্রণ, যা দর্শকদের টানটান উত্তেজনা রাখে তার অনিশ্চিত বাঁক ও মোড়ের মাধ্যমে। এর অভিনব কাহিনীবিন্যাস এবং আবেগপূর্ণ চরিত্রগুলো এটিকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম স্মরণীয় কে ড্রামা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।